নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলাতে টুকটাক করে এটা ওটা করছিলাম, তা দেখলাম বেশ ভালোই রোদ ছেড়েছে আর একটু বেলা হয়েছে। এখন বলি আজকে একটু বাগানটা সেচ দিনি, মেশিনটা খাটাইছি, খাটিয়ে এখন এই কপি গাছে সেচ দিচ্ছি। এধারে কটা বাঁধাকপি দেওয়া ছিল, তো আলুতে এখন অল্প অল্প একটু একটু জল দিলেই হবে, আর জল না দিলেও হবে। এরকম আলু বসে গেছে, আলু গাছে ফুল এসছে। তো আর একটু বাগানে, শশা বাগানে ঢুকতো, দেখি শশা হয়েছে কেমন। আজকে নতুন শশা দুটো একটা ওঠে কেমন, যাবো ওই ধারটা। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, আমার বাগান বাড়িতে আমি কি করছি, কি কাজ, আরও টুকটাক অনেক কিছু আছে। কালকের কত ওই যে এরম ছেলেরা এসেছিল না, ওই সিম গাছের গোড়ার তো ওই পালা তুলে ভেঙেছে, সিম গাছটা ছিঁড়ে গেছে, কাঠ ধরিয়ে আগুন করে। ওরা তো জানে না যে এটা সিম গাছ, তো ছিঁড়ে ফেলেছে, তাই সেটাই দেখছেন। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি পাইপ সরি সরি দিতে হবে, না দিলে তো আবার এক জায়গায় বেশি যায়। শসা গাছ আলু গাছের মধ্যে চলে এসছে, ফুল দেখা যাচ্ছে এখানে, জালিও এসছে এখানে। কই শসা? এর ভিতরে প্রচুর ফুল, কিন্তু পাতার আড়ালে দেখা যাচ্ছে না। এই শসা দেখতে পেয়েছি, এই দেখুন শসা। ওমা, কিছু দিয়ে কাটো, এরকম ছিঁড়ে ছিঁড়ে নিও না, সুস্মিতা যেরকম ছিঁড়ে নেয়। এই যে শসা ধরলি, শসা ছিঁড়ে যায়, এই মুখের বোঁটা এরকম ধরলি, এই শসা ছিঁড়ে যায়। কলা তুলি দেখি নতুন গাছের শসা। দারুণ, আমি তো এসেই দুটো দেখতে পেলাম, তাহলে নিশ্চয়ই এর ভিতরে আরো আছে। এর গোড়ায় একটাই বসে আছে। কই? এই যে ও, এখন তোলার মতো হয়, এটা তুলে নি। এই যে একটা তুললাম। বাবু, এই তুমি মাটিতে বসে গেছো, এসো না মা, শসা তুলেছি। এই শসাটা তোলা উচিত হয়নি, জালি একদম। বাড়ি জমি জালিতে খেতে দে, ওদের এগিয়ে হাঁটা দেখি। আর একটা দেখাই কি, তাহলে সবাই এক কুচি করে হবে। এখানে আবার পেঁয়াজ গাছ, এই গাজর কি বসেছে এতে? মা, এক হাতটা তুলে তুলে একটু দেখলে হয়। আরে এক হাতটা কিরকম হয়েছে না হয়েছে, এর ভিতরে তো পা দেওয়াও। এই একটা শসার জালি পড়েছে, জালি আছে কিছু, ওই একটা জালি বড় আছে কেমন। ওইদিকে অনেকগুলো জালি দেখতে পাচ্ছি। কদিন বাদে অনেকগুলো উঠতে যায়। এই যে জালি পড়েছে, এই একটা জালি, অসংখ্য জালি ঘরের ভিতরে ঢুকে একদম জালি। এরকম জালি খেতে আর পারছি না, এত জালি কিনলে। আচ্ছা, এই যে বনির হাঁস, ওই একটা জালি, ওই দূরে খাত করেছে নাকি এখানে? ওরে বাবা, দেখতে পাচ্ছি। দাদা ওর হাসি পাচ্ছে। রসগোল্লার রস পড়ে, এত হাসি হচ্ছে মা মারে। ওলে বাবা, হ্যাঁ, সেই বড় পুকুরে পাম্প খাটানো, ওখান থেকে জল আসছে। আলু বাগানে যাচ্ছে, এত জল কোন আসছিস কেন? ওরে হাসি দেন। আমার দিদিমণি
ও দিদিমণি শসা খাবে তো? এখানে পুকুর পাড়ে পাম্প বসানো, লাইন নিয়ে আসা হয়েছে এদিক থেকে। এদিকে ডাল বেরিয়ে গেছে, দেখেছো? মুগ ডাল এরা একটু আগে চাষ করে দিয়েছে, এখানে দেখা যাচ্ছে ডাল বের হয়েছে। এই যে কিছুদিনের মধ্যে এটা আবার সবুজ হয়ে যাবে। জল উঠছে এবার। এই পুকুরে অনেকদিন আবার মাছ টাছ ধরা হয় না, এবারে আস্তে আস্তে একটু ঠান্ডাটা কমবে, তখন আবার এই পুকুরে মাছ ধরতে লাগা হবে। ঘরের পেছনে প্রচুর খড় উঁচু হয়ে আছে, এগুলো কাটলেও জ্বালানি, কিন্তু সময় নেই কাটার। এইগুলো আমরা ছোটবেলাতে এই ধরনের খড় কেটে, আর মাঠে আলু চাষ হতো, এই খড় দিয়ে ওই আলু পুড়িয়ে খাওয়া হতো, সে এক আনন্দ আলাদা। এদিকে কসমস গুলো ফুটেছে দারুণ। সুপারি গাছগুলো এই দিক থেকে দেখা যাচ্ছে বেশ বেড়েছে, একদম ছোট ছোট বসানো হয়েছিল। আর এই পাড় দিয়ে দেখুন ইঁদুরে কি ধরনের মাটি তুলেছে। এই মাটিগুলোকে আমরা বলি উল্কি মাটি, ইঁদুরের এই মাটিকে আমাদের এই অঞ্চলে উল্কি মাটি বলে। এটা দিয়ে ঘর গোবর দেওয়ার জন্য এই মাটি তুলে নিয়ে যায়, উঠোন গোবর দেওয়ার জন্য। জলে পড়েছে। সমস্ত গাছের পাতাগুলোতে এরকম কালো একটা, ওই রান্নাঘরে খড়ের খড় দিয়ে উনুন জ্বালালে যেমন ছাই পড়ে, ধুল পড়ে, সেই ধরনের কালো দেখুন পাতাগুলোতে। এর কি প্রতিকার আছে জানি না। এই পাতাগুলোতে সব এই শুধু পেয়ারা গাছ না, কলা গাছের পাতা, নারকেল গাছের পাতা, সমস্ত পাতাতে এরকম কালো কালো হয়ে যাচ্ছে। হেল্প করছো? হেল্প। আমি এইখান থেকে জিনিসপত্র সব মেলে দিয়েছি, বলে জল এখনো। সত্যি তা আমি যেমন পেরেছি তেমন করেছি। এইগুলো দুজন ধরে নিংড়াতে হয় না। আর ওইখানে ওই দড়িটা নামিয়ে দেবে, আমি অত উঁচু করে দিতে পারি না। কাছাকাছি করে চান টান করে মোটামুটি উঠলাম। এ বাবু, এই দেখ ঠাকুরদার ডাবের কাঁড়ি এনেছে, এই ডাবগুলো তো ওই মাথায় নিয়ে যেতে হবে। ঠাকুরদার ডাক, দুজন সাইকেলে করে নিয়ে যা। কুচি কুচি ডাব একদম, এগুলোর কোনো কিছু হয়নি এর ভেতরে, বুঝলে? এটা পিজু শেষে দিয়ে গেল। হ্যাঁ, যেখানে কিনেছে তারা বাড়ি এসে দিয়ে গেছে। হোম ডেলিভারি। এদিকে একটা গোলা রুটি আটা দিয়ে করছি। সৌরভ খাবে, সোনামা খাবে, ওর ঠাকুরদা, যার যার খিদে পাবে। তো এই একটা এক্ষুনি বানিয়ে নিচ্ছি। কোলে নিয়ে উল্টানো যায়? এটা কি গো? এটা আমার পুতুল, এটা আমার পুতুল মেয়ে। এটা কে খাবে? সোনামা খাবে, দাদা খাবে। সোনা মানে কি এই রুটি খাবে? একটা দুধ খাবে না? একটা দুধ খাবে তো? একটা দুধ খাবে না? একটা দুধ নাকি খুব শশা হয়েছে বললো। খুব না হলেও হয়েছে। এই যে কচি কচি আরো প্রচুর জালি পড়েছে, আর ফুলও প্রচুর। কদিন পরে হবে? এখনই তো ওই তোলার মতো হয়েছে। ওই যে মাঠে পাম্পের ধারে। হুম। যাব না বাবা, একটা সবজি পাই ভালো দাদা। রাঙা আলু তোলো না আমার। হ্যাঁ হ্যাঁ বাবু মাঝে মধ্যে একটু রাগ করে।
আমি নিয়ে যেতে পারবো না, ও আমি পারবো না, কিন্তু আবার সেই করে। এ মা, এই সমস্যা। এ রাঙা আলু তুলবে নাকি? এমা এ রাঙা জামা পরে রাঙা আলু তুলবে নাকি? তোমার রাঙা আলু কবে মেয়ে? রাঙা আলু খাবে তুমি? ওরে বাবলি, এটা পুতুল লাল মেয়ে। জামা গায়ে, লাল জুতো পায়ে খুলে দিয়ে যে মজা কইছে। লাল জামা গায়ে, লাল জুতো, ও খাবে না রাঙা আলু সেদ্ধ করে দিলে, রাঙা আলু মিষ্টি খাবে না। সুস্মিতার মেয়ে মিষ্টি খাবে না, ভাবা যায়? এই খায়। ভাবা যায়? মিষ্টি খায়, ভাতের সঙ্গে খাবে না, শুধু খায়। রসগোল্লার থেকে একটুখানি খেয়েছিল জানো? ও মা, এক্ষুনি ওর কি করে দিয়েছি জানো? দিয়েছি। এই দেখো আলু, এই দেখো আলু, এই হে কেটে গেল রে, যা প্রথম কপি কেটে গেল, আমি তো বুঝতে পারলাম না। এই জায়গার মাটিটা তো বালি বালি একদম, দেখো ও পাতি কোনো কষ্ট হচ্ছে না, ফসকে যাচ্ছে। এই শোনো, এবার তুমি চান করো না, হলো কি চান করো। চান করতে আমিও করবো। হে কেটে গেল যে, শুধু কেটে যাচ্ছে তো। তো বোঝা যায় মাটির কোথায় আছে, একটু দূর দিয়ে সেটাই তো। রোদটা ভালো এই লেবু গাছটা, লেবু গাছ প্রচুর আছে। আলু যেখানে সেখানে কি করে বসবো? হ্যাঁ ওর খেয়াল খুশি মতো না। এই দেখো আলু গাছ পুরো তুলে দিলে। এই একটা গাছ তো ভেঙে যাবে ওদের না। ভেঙেছে। এই মাটি যদি একটু ভসকা টাইপের মাটি হতো, ঢিলা মাটি হলে। এটা তো ঢিলাই মাটি, এখানে বালি মিশাল মাটি না। এই যে আমি বালি মিশ্রণ বলেই হয়েছে, আর এটা যদি পুরো বালি মিশ্রিত মাটি হতো, একদম পুরো ভুরভুরে মাটি। আলু তো কেটে গেল। আমাকে পুরানো বাড়ি একবার লাল আলু ফেল বলো। আলু হয়েছে। দেখ ওগুলো কি এই বড় কোদাল না হলে আলু তোলা যাবে বড় আলু বড় বড় হবে এখন আলু তো এই থাকা গাছ তুলতে আমার হবে না, দিয়েছে। যা তুলেছো থাক। এই আলু দিয়ে ওই একটু উচ্ছে টুচ্ছে দিয়ে শুক্তো টাইপের খাবার গরমের সময় ভালো লাগে। আজকে রাত তুলতে হবে না বুঝলেন, হয়েছে তো বুঝতে ছাড়ো। পারছি। এই ডোককে আবার বসালে আবার ঠিক যাবে। কি বাবা, একটা গাছে এধারে এত আলু, এই তো বড় বড় আলু। বিরাট সাইজ হ্যাঁ, ওই যে মাটির তলায় কেটে যাবে কিন্তু। যা হয়েছে ছোট কোদালে একটু বড় কোদাল নিয়ে আসতে হতো। চাপ বাদি বাদি তুলতে হবে মাটি বুঝলে। তো আমি আলু এখন বড় হবে বুঝলে। না না, এই যে এঁটেলো মাটি বেরোলো, এই পুকুরের তলার মাটি যখন এই ফেলা হয়েছিল সেই মাটি বের হয়েছে, ওই জন্য আলু বাড়তে পারেনি। ওটা তো বাবা হচ্ছে বিক্রি করবে বুঝলে। কেটে যাচ্ছে তো সব। এটাও কেটে গেল হাফ পাটি তলা, বুঝলে? এটা থাকিয়ে তুমি এই কোদালে আর এই করো। কিন্তু এই দিকে আছে না, এই পর্যন্ত। থাকো, মাটি আছে গাছ আছে, থাক। ও আর তুলো না, এই দেখো আলু দেখা যাচ্ছে। মা ওইটা তুলে না না, তো এইখান থেকে এরকম তুলে, এই যে মাটির তলায় আলু দেখা যাচ্ছে লাল। এই শক্ত মাটির তলায় গেছে না আলু, এই জন্যই কেটে যাচ্ছে আলু। মাটি যেখানকার মাটি সেখানে রাখো। এইবার তুমি হাঁটো, এইবার হাঁটো। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু চারিদিকে অন্ধকার হয়ে আসলো, লাইটও চলে গেছে। রাস্তার লাইট, আমাদের আপ্যায়নের লাইটগুলো সব জ্বেলে দিলাম। সোনামা ঘুমাচ্ছে। বছরটা শেষ করলাম, রাত 12টা বাজলেই নতুন বছর শুরু হবে। তো এবছরের মতন এই সন্ধ্যা বিকাল সব পার করে দিলাম। বাবু, ও বাবু এসো, তাড়াতাড়ি এসো। এবছরের মতো খেলা করে আসলে। আজকে শেষ খেলা, কালকে আবার শুরু প্রথম খেলা। সাইকেল কি হয়েছে? ব্রেকটা মাঝে মাঝে ঢিলে যেতে একটু আছে। না, হাত পা ধুয়ে মজা টজা পরে ওঠো। বাবুর এইটাতে খুব গরম হয় না বাবা? কেমন ঘুরলেন? হ্যাঁ হ্যাঁ, ভালো করেছি। ভালো লেগেছে? হ্যাঁ। ঠান্ডা কেমন? আজকে তো একটু কম, আজকে কম আছে। আজকে কম। এই দুদিন যা গেল ঠান্ডা। আর সবাই আসছে পেছনে না? আচ্ছা, আপনাদের এই বাড়িটাই? হ্যাঁ আমরা এখানটায় আর থাকি। স্থানীয় বাসিন্দা?
হ্যাঁ, এই যে আপ্যায়ন, এটা তো নাম ও। আপ্যায়ন আমাদের। আচ্ছা, আমি হয়তো ভাবলাম আপনিও বেড়াতে এসেছেন। না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক চেনা আছে। নেই তো ওই জন্য। আচ্ছা আচ্ছা না, বেড়াতে না, এখানে আছি। আপনারা আসছেন, মা বাবার সঙ্গে কথা হলো যে সবাই এসছে, খুব ভালো। তো আমার সঙ্গে তো এখনো কারোর কথা হয়নি। আচ্ছা, আসুন কথা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি হচ্ছে, এসেই খুলে দিচ্ছ? ও মা, তুমি কি নিয়ে আসছো? খাবার? ও বাবা, যে যার এতে আছে। উরি বাবা, দেখি দেখি মুখটা দেখি। ও বাবা, ঠান্ডা লেগে গেছে গো। ঠাম্মা খাবার দাবার নিয়ে চলে যাচ্ছে দিতে। দুপাটা জাল ফেলবে। সময় মনে হয় হয়ে এসছে, মানে গনের জন্ম শুরু হয়ে গেছে। টাইমটা উনিই মনে রাখে, উনি টাইম মতন ওই কাজটা করে। দিনগুলো রাখলি তো 15 দিনে গন। ও বাবা রে, বাবু খুব হিসেবি। খেলা করে এসছে, গরম লাগছে, তাই জন্য এইসব খুলে ফেললো। কিচ্ছু পড়তে চায় না। নাও নাও নাও, হাত পাতো। বুনু তো ঘুমাচ্ছে। আমাদেরই লোকজন জিজ্ঞেস মনে হয় অনেক জিজ্ঞেস করছিল যেখানে কাছে দোকান করে। আমি বললাম, বললো যে ওই দিকের ওইটা কাছে হবে নাকি ওইটা কাছে বিনা পানিটা। আমি বললাম ওই দিকটা ওই দিকটা কাছে। আচ্ছা, এই যে মায়ের সরঞ্জাম, সোয়েটার মাথায় বাঁধা, ওটা চার্জার সময় নিয়ে এসছে। চার্জ দেবে টুপি সব কিছু এখানে। কি দেখেছো বাবু, কি দেখেছো? কেমন ঘুরলেন সবাই? ঘোরা হয়েছে ভালো। যাক, ভালো লেগেছে, খুব ভালো। গিয়ে হয়ে গেছে, পায়ে পা মোচট খেয়ে গিয়েছে ওই এবারে আজকে কি আজকে। কে বাবা, কি করে হলো? ওই অত আমি খেয়াল করি না তো, ওইখানে ঢাল টাইপের আছে। আচ্ছা, আর বাচ্চাটাকে সব দেখাচ্ছিলাম তো। ও দেখাতে ওই দেখাতে- জঙ্গলের ভেতরে ওখানটায়? হ্যাঁ, ওখানে তো এর ওষুধ টষুধ কিছু আছে দিয়েছে, কাজ? ওখানে একটা দিদিভাই দিয়েছে, লঞ্চে দিদিভাই একটা দিয়েছে। তারপর ব্যথার ওষুধ খেয়ে হ্যাঁ, ব্যথার ওষুধ কিছু খেতে হবে, ঠান্ডার সময় তো। যন্ত্রণাটা কমেছে, ব্যথাটা আছে, দিদিভাই দিয়েছে। আপনাদের ইউটিউব চ্যানেল আছে নাকি? হ্যাঁ, কি নামে? সুন্দরবন কুকিং, সুন্দরবন ডায়েরি। আচ্ছা, ওই যেখানে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা বড় মতন আর দুটো ছোট ছোট, একসঙ্গে তিনজন। তাহলে আপনাদের সুন্দরবন ভ্রমণ সার্থক হয়েছে, বাঘ দেখেছেন। হরিণ অনেক দেখেছি। লেজটা দেখতে পেয়েছেন, সে তাড়াতাড়ি এরকম আর ওঠেনি। আর একটা বাচ্চা হরিণ সেখানে পুদুপুদি করে যখন আমরা তাড়া করেছে বাঘটা, ওইটা তার দোবাকি। কিছুক্ষণ পরেতেই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। বাঘটা কোথায় দেখেছেন? দোবাকি? সেখানে দেখতে লেজটা দেখতে পেয়েছি। সেখানে লেজ আর দুটো বেশ বড় বাঘটা, এখন দুটো এই পর্যন্ত এই যে কজন মানে আর কবার তিনটে হরিণ ছিল, ওদেরকে তাড়া করলো। বাঘ দেখতে পেলাম। দুটো হরিণ খুব তীর বেগে ছুটলো, আচ্ছা, আর একটা হরিণ সে ভয়ে একটু পিছিয়ে বাচ্চা মতন। অন্তত 10 মিনিট দাঁড়িয়েছিল হরিণটা ওই দোবাকির ভিতরে একটা মিষ্টি জলের পুকুর আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার পাড়েতে। হ্যাঁ। ও আর একবার একটা আগাচ্ছে, এরকম 10 মিনিট। তারপরে লেজটা কোন রকমে যখন তাড়া মারলো, মারতে ছুটেছিল, কি হলো দেখি লেজটা কোন রকম দেখা গেল। যখন আমরা ফিরলাম, এই ফেরার সময় এই এখান থেকে 1 ঘন্টা আগে বুঝতে পেরেছি। একটা জঙ্গলে, সুধন্যখালির আগে, হ্যাঁ সুধন্যখালির মুখটা। ওইখানটায় ওটা আমাদের পড়লো ওই সাইডে। তা দেখলাম, হ্যাঁ ছোট মনে হলো 3টে আছে, এর দূর থেকে অনেকটা দেখেছি। অনেকটা দূর থেকে মতো ঘোরাফেরা করে। যাক, মোটামুটি সফল হলো যে কিছু দেখতে পেলাম। সুন্দরবনে এসে বাঘ দেখেছেন, এটা অনেক বড় কথা। হরিণ দেখলাম, জ্যান্ত কুমির দেখলাম সজনেখালিতে। হ্যাঁ, সজনেখালি জ্যান্ত কুমির ওখানে। হ্যাঁ, আবার ওই হরিণ একটা চলে এলো, বিস্কুট টিস্কুট দিতে, আর সেখান থেকে যেতে যায়নি। আচ্ছা। ছবি টবি গুলো আছে। বাহ, খুব ভালো। যাক, এগুলো স্মৃতি, এগুলো সুন্দরবনের স্মৃতি হয়ে থাকুক। আমরা একদম, একদম। হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে। উলুবেড়িয়া, বুঝতে পেরেছি। এই যে এইটা, এটা দোবাকি ক্যাম্পের ভিতরে। এই যে সব সামনে চলে এসেছিল একদম, আর এরই পেছনে হ্যাঁ এই যে দোবাকি ভিতরে।
নিশি অবসান ওই পুরাতন বর্ষ হয় গত, আমি আজি ধুলি তলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত। আর একটু পরে রাত গড়ালেই রাত্রি 12টা বেজে যাবে, আর 12টা পার হয়ে যাওয়া মানে 2025 সাল বিদায় নেবে, আমরা নতুন বছরে পদার্পণ করব। সকলকে অগ্রিম ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আগামী 2026 সালে আমরা পথ চলব। সকলে আমাদের পাশে থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের নতুন বছর অনেক অনেক শুভ হোক, ভালো হোক, এই প্রার্থনা নিয়ে আজকের পর্ব শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।